أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. मदीना ना देखा तो कुछ भी ना देखा। मोहम्मद का रोजा जन्नत का नक्शा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदना। আমার বরুণা থানার বন্দরারে এই মাইকের আওয়াজ, মদিনা মাইক সার্ভিসের আওয়াজ হয়তো 2 গ্রাম পর্যন্ত পৌঁছে যাবে, তার থেকে বেশি হয়তো বা মেশিনের পাওয়ার নাই। এটা মুখের আওয়াজ পৌঁছাইয়া দিবে 2 গ্রাম পরে, এর থেকে বেশি কোনো মাইকম্যান নেওয়ার ক্ষমতা এই পৃথিবীতে নাই। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাবে ততদূর পর্যন্ত আমার আপনার কণ্ঠের আওয়াজটা মাইকম্যান পৌঁছায় দেওয়ার চেষ্টা করবে, কিন্তু মাইকম্যান যতটুকু পৌঁছাইতে পারে না তার চাইতে বহু দূর মদিনা মনোয়ারা। এখান থেকে 6000 কিলোমিটার দূরে মদিনা মনোয়ারায় আমার নবীজি জিন্দা, নবী শুয়ে আছে। নবী বলেন, উম্মত যদি দরদ নিয়ে মহব্বতের হৃদয় দিয়ে কলব থেকে কলবের গুনগুন সুর দিয়ে দুরূদ শরীফ পড়ে, এই 6000 কিলোমিটার দূরেও আমার আল্লাহ উম্মতের দুরুদের আওয়াজ নবীর কান মোবারকে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ?
মনে মনে প্রশ্ন থাকতে পারে, কোথাকার কোন মিয়াজি আনলো? এখান থেকে 6000 কিলোমিটার দূরে বেলে আমাদের মুখের আওয়াজ পৌঁছে যাবে। আমি বলছি আমার আল্লাহ পৌঁছে দিবে। আপনারা বলেন, যদি মোবাইল ফোনে পারে, আমার আল্লাহ পারে কি পারে না? এই মোবাইলে কল দিলে এক দেশ থেকে আরেক দেশে যায় কিনা? বলেন বলেন। হাজার হাজার কিলোমিটার দূরে কথা যায় কি যায় না? মোবাইল ফোন এ সিম্পল মেশিন made by any scientist person in this world, and other side the Holy Quran. It is the Holy Quran in my hand. It is no simple machine as like as mobile, radio, telephone, telegram, transistor, video camera, but the Holy Quran is the greatest scientist book for us and for all nation. Who follow it, he will be success in this world and after death. আমার আপনার মোবাইল ফোনের মতো মেশিন এই কোরআন শরীফ নয়। কোরআন এমন একটি বিজ্ঞান, এমন একটি কিতাব, পৃথিবীর যেখানেই আপনি কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন আপনার তেলাওয়াতের কণ্ঠের আওয়াজটা আপনার মা বাবার কবরে পৌঁছাইয়া দিতে পারে। এই কথা বলেন ঠিক কিনা? পারে কি পারে না? যদি মোবাইলে পারে, কোরআন পারে না। এই জন্য আমি বলবো, একটু মহব্বতে ভালোবেসে মায়া করে, আমি বলবো না জোরে পড়েন, আমি বলবো মায়া করে পড়েন। আর যারা পিছনে বসে আছেন, জানি না আপনারা কেন পিছনে বসে আছেন। শুক্রবারে জুমার মসজিদে কিছু মুসল্লি দেখা যায়, এদের নিয়ত খারাপ, এরা আসে পরে যায় আগে। আপনারা দেখছেন কিনা জানি না। আমি আপনাদেরকে বলতেছি মসজিদে কিছু মুসল্লি আছে, এরা আসে খুতবার একদম শেষে অথবা এক রাকাত পায়, আবার বাইরে যায় আগে আগে। আছে কিনা এরকম বলেন? আবার কিছু মুসল্লি আছে, ওরা আসেও আগে, বাইর হয় আবার পরে। আমি অনুরোধ করবো, যারা পিছিয়ে বসছেন বাজান, আপনারা আমার বাবা, আপনারা আমার ভাই, ইসলামী জলসার সামনে বসা ভালো। আপনারা সকলে সামনের দিকে আগে বসতে ভালো লাগবে। শয়তান আপনাদের সামনে বসে ইমামতি করতে পারবে না। একটু মেহেরবানি করে সকলে কোরআন হাদিসের মহব্বতের সামনে চলে আসেন। আর একবার একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা। কোন দিন জানি মরে যাই, মরার তারিখ জানা নাই। কোন দিন জানি মরার তারিখ জানা নাই। মরণ কালে যেন নবী পাই, মরণ কালে যেন পাই, নাইলে এই আসামির উপায় নাই। লা ইলাহা, বলো বলো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আমার মতো অপরাধী মিজানেতে তুলো যদি, আমার মতো মাওলা মিজানেতে তোলো যদি, আমার নবী ছাড়া নাই রে গতি, আমার নবী নাই রে গতে, একটু রহম করো মাবুদ মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, মহাপবিত্রতম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পাক পঞ্জাতন আলাইহিমুসসালামের স্মরণে আজ 13ই জানুয়ারি 2025 17তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতাফাক্কাদাত الطير فقال ما لي لا أرى الهدهد لا أرى الهدهد أم كان من الغائبين। আমি তো আল্লাহু আকবার বলতে বলি নাই, বলছেন যেহেতু সবাই বলেন, আবার বলেন। আপনারা আমার কথা না বুঝলে বলিয়েন, কথা কি বোঝা যায়? না বুঝলে মাইকম্যানটা ধরেন যে বুঝি না, ভালো বলি আর মন্দ বলি বুঝতে হইব, বোঝা যায়? সবাই আবার বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আমার আল্লাহ ইসলাম প্রচারের জন্য অনেক নবী রাসূল প্রেরণ করেছেন যুগে যুগে। এদের মধ্যে একজন নবীর নাম ছিল হযরতে দাউদ খলিফাতুল্লাহ, ওনার সন্তানের নাম ছিল হযরতে সুলাইমান পয়গম্বর। নাম শুনছেন কি? কথা কয়, নাম শুনছেন কিনা? সুলাইমান নবীর বয়স যখন ছোট, দাউদ নবীর বাড়িতে একটা বিচার নিয়ে আসছে। বিচার, আমাদের দেশে বিচার হয় না, বিচার আচার হয় কিনা? কিছু বিচার হয় ঠিক মতো, কিছু হয় উল্টা পাল্টা, ঠিক কিনা? কিছু বিচার হয় বিনা পয়সায়, কিছু বিচার হয় পয়সায়, হয় কিনা? এটা আপনাদের এলাকা না থাকলে আমার এলাকা আছে। কিছু হয় পয়সায়, কিছু হয় বিনা পয়সায়, হয় কিনা? হয় কিনা? ভয় পাইতেছেন নাকি? হইলে বলেন হয় কিনা? আল্লাহর পয়গম্বর দাউদ খলিফাতুল্লাহ রাজ সিংহাসনে বসা। কুরআনুল কারীমের 19 পারা সূরাতুন নামলের তাফসীর পড়লে পাওয়া যায়, এক বাড়িওয়ালা তার জমিন দেখতে গেলেন, ফসলের জমিন দেখতে যায় দেখে 500-600 ছাগল, 500-600 ছাগল তার ফসলগুলো খেয়ে ফেলতেছে, একদম পুরাশো খেয়ে ফেলছে। পুরা ছাগলগুলো তাড়াইয়া বাড়িতে নিয়ে আসলেন। বাদশাহ দাউদ খলিফাতুল্লাহর কাছে আইসা বলে, হুজুর আপনি তো একজন নবী, বিচার করে দেন, অমুক গ্রামের মানুষের ছাগল আমার ফসলগুলো সব খেয়ে ফেলেছে, আপনি বিচার করে দেন। দাউদ পয়গম্বর ছাগলের মালিককে খবর দিলেন। ছাগলের মালিক আসার পরে
জিজ্ঞাসা করা হলো তুমি ছাগল দিয়ে কেন খাওয়াইছো? বলে হুজুর ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। বলে এই লোক তো নিঃস্ব হয়ে গেল, তার অনেক বড় ফসলের জমি তোমার ছাগলগুলো খেয়ে ফেলেছে, অনেক টাকা তার লস হয়ে গেল, এখন তুমি জরিমানা দিতে হবে। ফসলওয়ালাকে জিজ্ঞাসা করা হলো তোমার ফসলের দাম কত? ছাগলওয়ালাকে জিজ্ঞাসা করা হলো তোমার ছাগলগুলোর দাম কত? দুইজনের নাম শুনে, দুইজনের হিসাব শুনে দাউদ খলিফাতুল্লাহ হিসাব করে দেখলেন ছাগলের দাম যত ফসলের দামও তত। কথা বুঝেন না মনে হয়? যত টাকার ফসল ক্ষতি হয়েছে ছাগলগুলো বিক্রি করলে তত টাকা হয়। এখন দাউদ নবী কি করলেন? এই জমিনের মালিককে ছাগলগুলো দিয়ে দিলেন, যাও তুমি ছাগলগুলো নিয়ে যাও। বিচার ঠিক আছে কিনা? সবাই বলেন বিচার ঠিক আছে কিনা? এইবার ছাগলের মালিক কাঁদতে কাঁদতে দাউদ খলিফাতুল্লাহ এলাকা থেকে রওনা হলেন। বাড়ির থেকে বাইর হওয়ার টাইমে দেখতেছে ছোট্ট ছেলে সুলেমান খেলাধুলা করে। সুলেমান দেখে এই মানুষটা কাঁদে। সুলেমান জিজ্ঞাসা করে চাচা কাঁদেন কেন? বলে আমি নিঃস্ব হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আমার ছাগলগুলো নিজে নিজে ছুটে এসে অমুকের জমিনের ফসল খেয়ে ফেলেছে। এখন তোমার বাবা দাউদ খলিফাতুল্লাহ বিচার করেছে ফসলের দাম যত আমার ছাগলের দামও তত। এখন ফসলওয়ালাকে জমিওয়ালাকে আমার ছাগলগুলো দিয়ে দিছে। আমার 500-600 ছাগল, এই ছাগলগুলো বিক্রি করে আমি বাঁচতাম, দুধ বিক্রি করে কোন রকম সংসার চালাইতাম। এখন আমার বাড়িতে কিছু নাই, আমি কি করব? নিঃস্ব হয়ে গেলাম, এই জন্য আমি কাঁদি বাবা। সুলেমান পয়গম্বর ছোট ছেলে, এখনো নবী হয় নাই, মাত্র 7-8 বছর বয়স। এই ছেলেটাকে আপনি আমার সাথে আসেন, দেখি দ্বিতীয়বার আবার বিচার করা যায় কিনা। একটু জবানটা বড় করে কেন আল্লাহু আকবার। আমাদের দেশে মাঝে মাঝে সানি বিচার হয় না? দাউদ পয়গম্বর বসে আছেন, জব্বুর কিতাব তেলাওয়াত করবেন। তেলাওয়াত শুরু করে দিলেন। বনের বাঘ আসলো তেলাওয়াত শোনার জন্য, হরিণ আসলো তেলাওয়াত শোনার জন্য, হায়াওয়ান জানোয়ার আসলো তেলাওয়াত শোনার জন্য, পিঁপড়ারা দলে দলে আসলো তেলাওয়াত শোনার জন্য। এমনকি সাগরের মাছ পর্যন্ত দলে দলে জর্দান নদীর কিনারে দাউদ খলিফাতুল্লাহর কণ্ঠে জব্বুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য আসছে। তার কারণ হলো দাউদ খলিফাতুল্লাহর কণ্ঠ ছিল অনেক সুন্দর, জব্বুর কিতাবের আলোচনা ছিল অনেক সুন্দর। সেই জব্বুর কিতাবের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার আখিরি নবীর বর্ণনা লেখা ছিল। সুবহান। মাসরা পর্যন্ত আমার নবীর আলোচনা শুনতো জব্বুর কিতাব থেকে। সুবহানাল্লাহ বলেন। আর আমার দেশের মানুষের কি হলো? নামাজের ওয়াজ করলে ভালো লাগে, হ্যাঁ লাগা উচিত। রোজার ওয়াজ করলে ভালো লাগে, হ্যাঁ লাগা উচিত। পর্দা পশিদার ওয়াজ করলে ভালো লাগে, হ্যাঁ লাগা উচিত। কিন্তু নবীর শানের ওয়াজ করলে চেহারা কালো হয়ে যায়। আছে কিনা কোন? কোরআন শরীফে নামাজের ওয়াজ আসেনি, রোজার ওয়াজ, হজ যাকাত, পর্দা পশিদা, হালাল হারাম, নবীর আলোচনা। তো নবীর আলোচনা কোরআনে। তুমি নামাজের ওয়াজ শুনলে হায় রে ওয়াজ রে আজকে রে, নবীর কথা কইলে সহিহ হাদিস, শিরক, বেদাত। বলেন নামাজ যেরকম আলোচনার বিষয়, নবীও কি আলোচনার বিষয় না? বলেন না। এই 3-4টা বাচ্চার গলার আওয়াজ মাইকের মধ্যে। Listen to me attentively. Who are educated person present in this area? I have no knowledge for advice to you by the Holy Quran and Hadith, because I know there are many higher educated ulama kiram present in this state. আমি শুধুমাত্র পরামর্শমূলক কথা বলবো। বলেন নবীদের আলোচনা আছে না নাই? মনে রাখবেন, নবীর আলোচনা শুনলে যার চেহারা কালো হয়ে যায় সে হলো নবী বিদ্রোহী। এই কথা কয় না? কি বিদ্রোহী? যেমন আমি উদাহরণ দেই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলোচনা করলে বিএনপির লোকের কাছে ভালো লাগবে না, কারণ উনি তো ওই দলের না। আবার মেজর জিয়াউর রহমান সাহেবের আলোচনা করলে আওয়ামী লীগ লোকের কাছে ভালো লাগবে না, কারণ উনি তো ওই দলের না। এটা সাধারণ, এটা হয়, আমারও এরকম হয়, হয় কিনা? আমার দলের নেতার কথা বললে আমি যত খুশি,
আমার আরেকজনের কথা সত্য বললো, আমার কাছে এত খুশি মনে হয় না। আপনারা বলেন, মুসলমানের নবী তো আমার নবী, তো নবীর আলোচনা করলে যদি কোনো মুসলমানের ভালো না লাগে, বোঝা গেল সে নবীর দলের না, নাকি এই কথা ভেজাল আছে? আর নবীর দলের না হইয়া আপনি কবরে পিঠ লাগাইবেন, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, ঠিকানা খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলেন? আমার বড়রা বন্ধুরা, এইবার সুলেমান ছোট চলে যায়, বলে বাপজান এই লোকটা তো নিঃস্ব হয়ে গেল, অভাবী মানুষ, ভুল করে ছাগলগুলো ছেড়ে দিয়েছে, তার ফসল খেয়েছে। দাউদ খলিফাতুল্লাহ বলে ফসলের মালিকও তো নিঃস্ব হয়ে গেছে, আমার বিচার কি হয় নাই বাজান? সুলেমান বলে বাবা আপনার বিচার ঠিক আছে, আপনার বিচার ঠিক আছে, এখন আমি চাই আরেকটা পরামর্শমূলক বিচার করতে, যাতে জমিওয়ালায়ও ঠকবে না, ছাগলওয়ালায়ও ঠকবে না। সুবহানাল্লাহ। বলে কি বিচার করতেছ তুমি, করো। অনুমতি দেওয়া হলো। বলে বাবা যতদিন পর্যন্ত জমিনওয়ালার ছাগলগুলো জমিনওয়ালার কাছে থাকবে, ততদিন পর্যন্ত জমিনওয়ালা ছাগলের দুধ খাবে, তার উপকার ভোগ করবে। আর ছাগলের মালিক জমিনওয়ালার জমিনের মধ্যে সার দিবে, ওষুধ দিবে, দিয়া এই জমিনের ফসলগুলোকে নিড়ানি দিয়া পরিচর্যা করতে থাকবে। আগে যে অবস্থায় ফসলগুলো ছিল ছাগলে খাওয়ার আগে, যখন এই জমিনের ফসলগুলো সে অবস্থা হয়ে যাবে, তখন জমিওয়ালা জমিনের ফসল পাবে, আর ছাগলওয়ালা ছাগলগুলো ওই জমিওয়ালার বাড়ির থেকে ফেরত নিয়ে যাবে। দাউদ নবী কয় বাবারে, এত সুন্দর বিচার তোমারে শিখাইলো কে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আল্লাহ বলে আমি দাউদ পয়গম্বর আর সুলাইমান নবীকে এই ইলম দান করেছি। মনে রাখবেন, বিচার সবাই জানে না, অনেক প্রফেসর সব বিচার জানে না, আবার জমিনে মাটি কাটে, ভ্যান চালায়, ওই লোকে দেয়ান দরবারের ফেস ভালো বুঝে। আর কথা বলেন না, এই বিবেকটা দেয় কে? বলেন কে? কিন্তু এই বিবেক যদি তুমি অন্যায় কাজে ব্যবহার করো, এই বিবেক যদি তুমি দুর্নীতির কাজে ব্যবহার করো, এটারও কিয়ামতে আরেকটা বিচার হবে কিনা, হবে কিনা? আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী নবুয়তি পরিচালনা করেন। একদিন বিশাল বড় মরুভূমি দিয়ে রওনা হলেন। মরুভূমি দিয়ে যাওয়ার টাইমে সুলাইমান পয়গম্বরের পানির প্রয়োজন হলো, ওযু করবেন, পানি পান করবেন। সুলাইমান পয়গম্বরের ডান সিনার উপরে একটা পাখি থাকতো। ওই পাখিটা হঠাৎ করে তাকে দেখে সিনার উপরে নাই। আমার আল্লাহ পাক বলেন وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান পয়গম্বর ডেকে বলেন আমার কি হলো রে, আমার পাখিটা কোন দিকে গেল, আমি আমার পাখি দেখি না কেন? আমকানা মিনাল গায়বিন, আমার হুদহুদ পাখিটা কি গায়েব হয়ে গেল নাকি গায়েব হয়ে গেল? সুলাইমান পয়গম্বর একটা চাবুক হাতে নিল, আরেকটা ধারালো ছুরি হাতে নিয়া ছুরিটাকে ধার দেয়, শান দেয়, আর চাবুকটাকে তাকায়, তাড়াইয়া বলে আয় আয় পাখি কই গেছস, আমাকে না বলে আয়। আমার আল্লাহ পাক বলেন সুলাইমান পয়গম্বর মেজাজ গরম করে পাখির সাথে রাগারাগি করে, লাওয়াজিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সাবু খাতে লইয়া তাওয়ায় আয় পাখি কই গেছো তাই, লাওয়াজিবান্নাহু আযাবান শাদীদা, আজকে কঠিন শাস্তি দেব তাকে, আওলাজবান্নাহু নাইলে আজকে জবাই করে ফেলবো পাখিকে, আমাকে না বইলা হুদুদ পাখি কই গেছো আয় আয় আয়। আপনারা বড়ুরার মানুষ জবান খুলে বলতে হবে, খাসারা পাখি উড়াল দিয়ে আকাশে চলে গেছে, রাগারাগি করলে কি ফিরে আইবো?
চাবুক দেখাইলে ফিরে আইব, আয় তোরে জবাই করবো এই কথা বলে ফিরে আইব। কিন্তু আল্লাহ কয় জগতের মানুষে তাকাইয়া দেখো নবীদেরকে আমি কেমন ক্ষমতা দিয়েছি। সুলেমান পয়গম্বর ডাক দিলে ফিরে আসতে বাধ্য, কারণ সারা দুনিয়ার বাচ্চা সুলেমান, সবাই সুলেমানের জন্য দেওয়ানা। কেন দেওয়ানা সুলেমানের জন্য? কারণটা কি? কেন দেওয়ানা সুলেমানের জন্য? কারণটা কি? এটা বড় আফসোসের কথা। বসার জায়গা থেকেও কত মানুষ দাঁড়িয়ে আছে। আমি জানি না আপনারা কেন দাঁড়িয়ে আছেন। একটু বসলে ভালো লাগবে, কথা বলতে ভালো লাগবে। মানুষ ধীরে ধীরে বাড়তেছে, মারহাবা বলেন। আপনারা একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। কাদের জন্য জানেন? যারা পিছিয়ে বসছে আর যারা দাঁড়িয়ে আছে, এই বাইরে একটু তাকবীর দিয়ে সামনে আনার লাগে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন, আগানগর সুন্নি মহাসম্মেলন। এটা মহব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। না, মানুষের মুখ দিয়া দুরূদ বাইরে না কেন জানি? মানুষের দুরূদ শরীফ পড়তে চায় না, আওয়াজ হয় না। থাক, কষ্ট দিয়ে মোনার একটু বলেন, ভাই ইকু কমাইয়া দেন। ইকু দরকার নেই, ইকু আমার না। হ্যাঁ, যার যার গাড়ি হেফাজতে রাখেন। একটা অটো নাকি চুরি হয়ে গেছে এখান থেকে, বোঝা গেল চোর আইছে। চোর আইছে নি রে? হ্যাঁ, বোঝা গেছে চোর আইছে। আপনারা একটু হেফাজতে থাকেন। যদি একটা ধরতে পারেন তো আপনারা মারধর করবেন না, প্রশাসনের কাছে তুলে দিবেন, পুলিশের কাছে তুলে দিবেন। যা করেন না পুলিশে করব, আর অটোটা আদায় করবেন। একটা অটোর কত টাকা দাম? বেটা তো ফকির হয়ে গেল। আল্লাহ তুমি তার অটোটা পাওয়ার ব্যবস্থা করে দাও। সোডা জেন দিয়ে সালায়া যাইতেছে, তারা হিয়ানে আটকে দাও। আরে আমিন কর না, আরো জোরে কর আমিন। সোর যদি আমার ভাই হয়, আল্লাহ তারও আটকে দাও। আরো কথা কর না। সোর যদি আমার বাপ হয়, আল্লাহ তারও আটকে দাও। মনে রাখবেন, সুর কোন দলের না, সুর কোন বংশের না, সুর কোন বাপের না, ভাইয়ের না। সুর হইল সুরের। এই কথা, সুর কার? আমার ভাইয়ারা বন্ধুরা, এখন কি হবে শোনেন। আল্লাহর পয়গম্বর সুলেমান নবী, হুদহুদ পাখি হারিয়ে গেছে। সুলেমান পয়গম্বর বড় রাগারাগি করে, আর জবাই করে দিব, শাবক দিয়ে তোর শাস্তি দিব, আয় আয় ঘুরে আয়। কেন জবাই করে দিবে? তার কারণ হলো সুলেমান নবী এত রাগ করার পিছনে কারণ হলো এই হুদহুদ পাখির দায়িত্ব ছিল পানি আনার দায়িত্ব। সুলেমান নবী যদি মরুভূমির মধ্যে যায় পানির প্রয়োজন হতো, হুদহুদ পাখিকে বলতো, হুদহুদ রে আমার পানি লাগবে, পানি এনে দাও। হুদহুদ পাখি আকাশের মধ্যে একটা উড়াল দিয়া মরুভূমির যেই জায়গায় বালুর উপরে বসতো, ওই জায়গায় 1-1.5 ফুট বালু সরাইলে মাটির নিচে পানি পাওয়া যাইতো। আপনারা মনে কথা বুঝেন নাই? মাটির নিচে পানি আমরা কি দেখিনি? হুদহুদ পাখি জানতো কোন জায়গায় বালুর নিচে পানি আছে। ওই জায়গায় গিয়ে বসলে সুলেমান নবী পানি খুঁজে পাইতো। কথা আমার না কোরআনের? এই কথা আমার না কোরআনের? এইবার বলেন, হুদহুদ পাখি যদি জানে, হুদহুদ পাখি যদি মাটির খবর জানে, বলতে পারে, এই হুদহুদ পাখি হইতো না নেই যেই নবী না হইলে ওই নবীও মাটির ভিতরের খবর বলতে পারে কি পারে না? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, হুদহুদ পাখি রাগারাগি, কই গেলি কই গেলি, আয় আয় আয়। লাউযাবান্নাহু আযাবান শাদীদা, আজকে তোরে কঠিন শাস্তি দেওয়া হবে। আওলা আযবান্নাহু, না হয় তারা জবাই করে খাওয়া হবে। কই গেলি, আয় আয় আয়। সুলেমান পয়গম্বরের রাগারাগি, চাবুক হাতে, জিন কাঁপে, ইনসান কাঁপে, সবাই ভয়ে কাঁপতেছে। সুলেমানকে সবাই ভয় পায়। সারা দুনিয়ার বাদশা সুলেমান এরকম মেজাজ গরম কোনোদিন করে নাই।
আজকে হুদহুদ পাখি না বলে যাওয়ার কারণে মেজাজ গরম করে ফেলছে। একটু পরে হুদহুদ পাখি দৌড়াইয়া চলে আসলো। ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। আল্লাহ পাক বলেন বেশি দেরি হলো না, সুলাইমান নবী দৌড়াইয়া চলে আসলো। বেশি দেরি হলো না, হুদহুদ পাখিটা দৌড়াইয়া সুলাইমান নবীর সামনে হাজির। আয়েশা যখন দেখলো হাতের মধ্যে চাবুক আর ছুরি, ভয় পাইয়া গেছে, একটা সেবরা দিছে। ভয় পাইয়া সুলাইমান পয়গম্বরের সিংহাসনের সামনে সামনে আয়েশা মাটির মধ্যে বইসা দুইটা পাখাকে সামনের দিকে দিয়া একবার ডান দিকে কাইত হয়, আবার বাম দিকে কাইত হইয়া কান্দা কান্দা বলে, আজকের মতো মাফ করে দেন হুজুর, জীবনে আপনার কাছে না বলে আর কোনো দিকে যাব না। সুলাইমান নবী বলেন লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, আজকে কঠিন শাস্তি পাবি, আর নারে তোর জবাই কইরা খামো। না কইয়া কই গেছো স্যার, আমার সামনে আয়। হুদহুদ পাখি কয় হুজুর আমারে মাফ করে দেন, আমি আর জীবনে না বলে যাব না। না না, মাফ করা যাবে না, কই গেছো সত্য কইরা ক। বলে হুজুর ওয়াজিতুকা মিন সাবাই বিনাবাই ইয়াকিন, এখান থেকে উড়াল দিয়াম আমি সাবা শহরে গিয়েছিলাম। সাবা শহরের দারুণ দারুণ কিছু খবর আছে গো, এই খবরগুলো শুনলে আপনার মন ভালো হয়ে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। সাবা শহরের খবর। কি ভাইয়া কোন সমস্যা? সাবা শহরের খবর। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাতুস সাবা। সূরাতুস সাবা, সাবা শহরের নামে একটা সূরাই আছে। সাবা শহরের খবর। আল্লাহু আকবার বলবেন না? হুদহুদ পাখি বলেন মিন সাবাইম বিনাবাই ইয়াকিন, আমি আপনাকে সাবা শহরের খবর শোনাবো, আপনি খুশি হয়ে যাবেন। যদি খবর পছন্দ হয় তাহলে আমারে মাফ করে দিয়েন, পছন্দ না হলে জবাই করেন, কাটেন, মারেন। হুজুর আগে শোনেন, শোনা না তোর জবাই করেন না, হুজুর আগে শোনেন আমি কোথায় গেছি। সুবহানাল্লাহ। এবার সুলাইমান বলেন যদি আউলায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি তোমার খবরটা আমার পছন্দ হয় তাহলে তোমাকে ক্ষমা করা হবে, পছন্দ না হলে ক্ষমা নাই। ঠিক আছে, বলো কি খবর। এবার হুদহুদ পাখি বলে হুজুর সাবা শহরে এত সুন্দর ফলের বাগান, এই বাগানের ভিতর দিয়া কোনো মানুষ যদি খালি টুকরি মাথায় নিয়ে হাঁটে, নিজে নিজে ফল পইড়া টুকরি পুইরা যায়, তিনজনে দইরা টুকরি নামাইতে হয়। সুবহানাল্লাহ বলে এত ফল হুজুর চলেন একবার দেখবেন। সুলাইমান পয়গম্বর বলেন না, আমার এই খবর পছন্দ হয় নাই, আয় তোরে জবাই করে দিব। হুদহুদ পাখি ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, চোখের পানি ছেড়ে কান্দে, পাখাগুলো সামনের দিকে দিয়ে একবার ডান দিকে আবার বাম দিয়ে কাইথে বলে হুজুর মাফ করে দেন। আর একটা খবর শোনেন, এই খবরটা দেখেন পছন্দ হয় কিনা। বলে কি খবর? বলে সাবা শহরে মানুষের মাথায় উকুন নাই। এইটা নিরে খবর। মানুষের মাথা কি নাই? আমাদের মাথা উকুন আছে না? মানুষের মাথা উকুন নাই। এই খবর পছন্দ হয় নাই, উকুনের খবর লই আইছ, এই খবর পছন্দ না, আয় তোরে জবাই করে দিব। হুদহুদ পাখি বলে হুজুর তারা মাফ করেন। পরবর্তী আর একটা খবর শোনেন। কি খবর? বলে সাবা শহরে কোনো পোকা নাই, সাপ নাই, বিচ্ছু নাই, মানুষের কোনো ক্ষতিকারক প্রাণী নাই। এই খবর পছন্দ হয় নাই, আয় তোরে জবাই করে দিব। এইবার জিনেরা কয় হুদহুদ রে আজকে তোর মাপ নাই। না কইয়া গেলি কেন? আপনারা বলেন এই পৃথিবীর বাদশাহ সুলাইমান পয়গম্বরকে না বইলা যাওয়ার কারণে যদি এমন শাস্তি হয়, আল্লাহর নাফরমাইনা কত কাজ আমরা করি কি করি না? বলেন করি কি করি না? আপনারা বলেন তো আপনাদের সমাজে সুদ আছে কিনা? এটা আসতে কয়, সুদ আছে কিনা? ঘুষ, জেনা, ব্যভিচার, বেপরদা, পরের হক মারা, পরের জায়গা দখল করা, গালি দেওয়া, মদ, গাঞ্জা, ইয়াবা, ছগলখড়ি, গীবত, সমালোচনা, এত পাপ থাইকাও
আমরা বলেছি আমি তো জান্নাতি। এত সোজা না, এত কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। ঠিক কিনা কোন? কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। মরার পরে চাইয়া দেখব আমল কিছু নাই। ঠিক কিনা বলেন? আমার মরার পরে চাইয়া দেখব আমল কিছু নাই। উপায় নাই, আমার উপায় নাই রে। আপনাদের মনে উপায় আছে? আপনাদের মনে আছে? বলেন না উপায় নাই, আমার উপায় না। এখন সবার উপায় আছে। আরে কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, বলো কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়। উপায় নাই, আমার উপায় নাই রে। বলেন উপায় নাই, আমার উপায়। কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। আমরা রুজি করি কিনা? আমাদের রুজি কি আমরা একা খাই? মায় খায়, বাবায় খায়, ভাই বোনে খায়, ছেলে মেয়ে খায়, আত্মীয় স্বজন খায়, পাড়া পড়োশি খায়, বন্ধু বান্ধবে খায়, চোর ডাকাইতো। এত মানুষে আমার রুজি খাইলো, নিঃশ্বাস যখন চলে গেল আমার নিজের জামাটাও আমার আপন রইল। কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। ডাইনে বামে চাইয়া দেখব আপন কেহ নাই, সেদিন ডাইনে বামে চাইয়া দেখব আপন কেহ নাই। উপায় নাই, আমার উপায় নাই রে। বলেন উপায় নাই, আমার নাই রে। কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, হায় হায় কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়। উপায় নাই, আমার উপায় নাই রে। বলেন উপায় নাই, আমার উপায়। দিন গলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। সত্যি করে বলেন, যাদের জবান আছে তারা কথা বলতে পারেন, আমাদের হায়াতের বেলাটা দিন দিন উঠে না ডুবে? ডুবে ডুবে না উঠে? উঠে না ডুবে? দিন গলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। বলেন দিন গলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। মরণ কালে দেখতে চাইব নবী মুস্তাফায়, শুধু মরণ কালে দেখতে চাইব নবী মুস্তাফায়। উপায় নাই, আমার উপায় নাই রে। বলেন উপায় নাই, আমার উপায় নাই রে। কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, বলো কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়। উপায় নাই, আমার উপায় নাই রে। বলো উপায় নাই,
আমার উপায় নাই রে। যাদের জবান ক্লিয়ার আছে চিৎকার দিয়ে কি বলা যাবে আল্লাহু আকবার। আর যারা বলুন আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। পরকালের উপায়, পরকালের উপায়, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ, যাকাত, হালাল খানা, এই কথা বলেন ঠিক কিনা? আর এগুলো সব তোমার সওয়াবে পরিণত হবে যখন নবীকে তুমি আপন করতে পারবা। নবী তোমার আপন আছে তো নামাজে সওয়াব আছে, নবী আপন আছে তো রোজা সওয়াব আছে, নবী আপন আছে তো হজ যাকাতে সওয়াব আছে, নবী আপন নাই তো নামাজ রোজায় কোনো সওয়াব। আমার ভাইয়ারা বন্ধুরা, হুদহুদ পাখি যত পরামর্শ দেয় কাজ হয় না, যত খবর দেয় সুলাইমান পয়গম্বরের ওই খবর পছন্দ হয় না। আয় আয় তোরে জবা করে দেব। এইবার হুদহুদ পাখি বলে, ও বাদশা সুলাইমান, জিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। এই আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায় তাফসিরে কানজুল ঈমানের মধ্যে ইমামে আহলে সুন্নাহ ইমাম মুহাম্মদ রাজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে খাজিন থেকে নকল করে, তাফসির রুহুল মানি থেকে উল্লেখ করেছেন ওনার কিতাবে। সর্বশেষ বলতেছে হুদহুদ পাখি ডাইকা, হুজুর আপনার কোন খবরই তো পছন্দ হয় না, আমি আপনাকে না বলে চলে গেছি। আরেকটা খবর আছে গো। কি খবর? বলে সাবা শহরে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন চাইলেই দেখা যায় কে জানে খাবার রান্না করে রাখছে। ওই খাবারগুলো ইচ্ছা মতো খায়, খাইয়া আবার হাঁটতে হাঁটতে আরেক স্টেশনে যায়, ওখানেও কারা জানি খানা রান্না করে আসছে, গায়েবের থেকে খানা আসে আর খায়। ওই শহরের মানুষ রুজি করা লাগে না, এবার পছন্দ হয়েছে কিনা? বাদশা সুলাইমান বলে, না রে না না, এই খবরও পছন্দ হয় নাই, আয় আয় তোরে জবাই করে দেব। একটু চিৎকার দিকে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর হুকুম তো অমান্য করতেছেন, কাজ হবে না। এখনো সুযোগ আছে তওবা করার। এই কথা বলেন, তওবা করার সুযোগ আছে কিনা বলেন? এবার বলে ঠিক আছে, আরেকটা খবর আছে। বলে কি খবর? ইন্নী ওয়াজাদতুম রাতান তামলিকুহুম। বাদশা সুলাইমান গুহু, ওই সাবা শহরে আমি ডকের একজন মহিলা দেখছি, সুন্দরী রূপসী। ইন্নী ওয়াজাদতুম রাতান, একটা সুন্দরী নারী মহিলা দেখছি হুজুর, এত সুন্দর, এত ঢক, আপনার দেখলে পছন্দ হবে। সুলাইমান পয়গম্বর বলে, তুই আমারে নারীর লোক দেখাস, তোরে এইবার পুরো জবা করবো। আর তুই জানোস আমি 999টা স্ত্রীর স্বামী। কথা বলবেন না? সুলাইমান নবীর বাবা দাউদ নবী বিয়া করছে 100, সুলাইমান পয়গম্বর বিয়া করছে 1000। আপনারা ভয় পাইতেছেন মনে হয়। আমাদের দেশে কি 100 বিয়া করেন না কোন লোক আছে নাকি? 1000 বিয়া করার কেউ আছে নাকি? একদিন সুলাইমান নবী বলে, আল্লাহ, সিয়াসিতের কিতাবে হাদিস আছে, আল্লাহ আল্লাহ, সবাই কন্ত আল্লাহ, মাবুদ আমি আজকে আমার 1000 বিবির সাথে থাকবো, 1000 বিবির ঘরে যাব। 24 মাইল টু 24 মাইল বড় একটা ঘর বানাইছে জিনদেরকে দিয়া। সুলাইমান নবীর 1000 বিবি থাকবে, 24 মাইল টু 24 মাইল রাজপ্রাসাদ, এত বড় ঘর। আমি 1000 বিবির ঘরে যাব এক রাত্রি। আল্লাহ বলে, কেন যাইবা? ও আল্লাহ, এক রাত্রের পরিশ্রমে তুমি আমাকে 1000 ছেলে সন্তান দিও। এতে করে কি হবে? এই ছেলে সন্তানগুলো তুমি আল্লাহর রাস্তায় যুদ্ধে নামায়া দিব। আল্লাহ, আমি নিয়ত করলাম, তুমি কবুল করো। আমার আল্লাহ বলে, যাও 1000 বিবির ঘরে যাও, নিয়ত কবুল করলাম। সুলাইমান পয়গম্বর 1000 বিবির সংসারে গেলেন, 1000 বিবির ঘরে গেলেন। রাত্রটাকে কিভাবে ভাগ করছে আমরা জানি না রে বাজান। নবীদেরকে এমন ক্ষমতা দিছে আল্লাহ, এটা আমরা বুঝতে পারবো না। 1000 বিবির ঘরে গেলেন, এক রাত্রে 1000 বিবির সাথে
সঙ্গ দিলেন। আল্লাহর কি কুদরত, 3 মাস গনাইলো 999 বিবির ঘরে কোনো সন্তান নাই। সর্বশেষ ছোট বিবির ঘরে একটা সন্তান হয়েছে, বিকলাঙ্গ, প্রতিবন্ধী, ল্যাংলা লুলা আন্দা, কোনো চেহারা সুরত নাই। সুলাইমান পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের কাছে যাইয়া আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার কাছে নিয়ত করছিলাম ভালো, কিন্তু নিয়তটা কবুল করলা না কেন? আল্লাহ বলে, কি নিয়ত বলো? বলে, তুমি না বলেছিলা 1000 বিবির ঘরে 1000 সন্তান আমারে দিবা, আল্লাহ ওই সন্তানগুলো তোমার যুদ্ধের রাস্তা নামাইয়া দেব। আল্লাহ বলে, সুলাইমান রে, তোমার নিয়ত করা ঠিক, 1000 বিবির ঘরে যাওয়াও ঠিক, কিন্তু আমি কেমনে দিতাম দেই নাই, একটা কারণ আছে। বলে, কি কারণ? বলে, তুমি ইনশাআল্লাহ বলো নাই। কি বলে নাই? জোরে বলেন, কি বলে নাই? যুবক ভাইরা বলেন, আগামী দিন গাঞ্জা খাবেন ইনশাআল্লাহ। এবার নাউজুবিল্লাহ, এখানে কি ইনশাআল্লাহ হবে না নাউজুবিল্লাহ হবে? জোরে বলেন, জোরে বলেন, নাউজুবিল্লাহ। মদ গাঞ্জা নেশা যারা খায়, কাবা ঘরের ভিতরে মারা গেল জান্নাতের ঘ্রাণও খুঁজে পাওয়া যাবে না। তিরমিজি শরীফে হাদিস আছে, যে লোকে মদ গাঞ্জা নেশা দ্রব্য খাবে ওই লোকের এত কঠিন অবস্থা কিয়ামতে হবে। দুনিয়াতে যেভাবে মদ ঢালছে এভাবে ঢালতে ঢালতে উঠবে, গাঞ্জা যেভাবে টানছে টানতে টানতে উঠবে, মাথা পাগল হয়ে যাবে, নেশাগ্রস্ত অবস্থা কিয়ামতে উঠবে। একটা সুইয়ের ছিদ্র দিয়া উট ঢুকা সহজ হইতে পারে, নবী বলেন নেশাখোর জান্নাতে যাওয়া আরো কঠিন হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কে কে নেশা করেন? কয়েকজন হাতে বুঝা যায় নাই। কে কে নেশা করেন? শোনেন, আমরা কারা কারা নেশা করি না? হাত তুলে। আল্লাহ তুমি সাক্ষী থাকো। আয় জোরে 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 জোরে। আমার সাথে হাত তুলে, হাত তুলে। আমি নতুন একটা স্লোগান দিতে চাই, যেটাই আমরা পারেন। আমি বলবো সুদখোরের আস্তানা, আপনারা বলেন জ্বালাই দাও পোড়াই দাও। যে কইবেন না তার মতো জালিম দুনিয়াতে, তার আগুন দিয়ে জ্বালানোর দরকার না, জ্বালাইবেন ইমানি জজবা দিয়া। যে সুদ কার হেও কইবেন আপনার ইমানি জজবা যেন বিদ্যে শয়তানটা চলে যায়। সুদখোরের আস্তানা পাচ্ছেন রে, অনেক মজবুত। আরো জোরে, সুদখোরের আস্তানা, নেশাখোরের আস্তানা, নেশা দ্রব্য যেখানে, জুয়া খেলা যেখানে, এই বাস্তায় যুবকরা কয়নি, ফ্রি ফায়ার গেম যেখানে। আল্লাহ তো হাসা অজ্ঞান করে খোঁচা দেয়, কি খেলো ফ্রি ফায়ার গেমস আসেনি। এই গেমস কইলা মোবাইলের টাকাও শেষ, অর্থনৈতিক লস, চোখও শেষ, ব্রেনও শেষ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা বন্ধুরা, এইবার কয় আমি একজন সুন্দরী নারী দেখছি, যদি আপনি বলেন আপনার এই খবরটা পছন্দ হয়েছে কিনা? কয় না, খবর পছন্দ হয় নাই। হুজুর তামলিকুহুম, ওই মহিলা ওই শহরের রানী, ওয়াউতিয়াত মিন কুল্লি শাই, আল্লাহ পাক তাকে অনেক ক্ষমতা দান করছে, অনেক ক্ষমতা দান করছে। কয় কি ক্ষমতা? ওয়াউতিয়াত মিন কুল্লি শাই। এই আয়াতের তাফসীর পড়লে পাওয়া যায় তাফসীরে জালালান শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যিনি বলেছেন রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসুনা মাররাতান ফি হায়াতি, ডিক্লেয়ার বাই মাউথ অফ জালালউদ্দিন মুহল্লি, I saw my Prophet sallallahu alaihi wasallam in my life in condition of sleeping 30 times for writing of the tafsir of the Holy Quran. Who is tafsir? Is tafsir জালালান শরীফ। এই তাফসীর কেন লেখার কারণে ইমাম জালালউদ্দিন মুহল্লি বলেন উনি ওনার নবীকে 30 বার স্বপ্নে দেখছে। কয়বার?
30 বার যদি কেউ নবীর স্বপ্নে দেখে এর কথাটা সত্য হবে না মিথ্যা হবে? ওই জালালউদ্দিন মহল্লি তাফসীর করেন ওয়াউতিয়াত মিন কুল্লি শাইইন, এই ব্যাখ্যা পাওয়া যায়। হুদহুদ পাখি বলে বাদশা সুলেমান আপনি মানবেন না কেন? এমন একজন রানী ওই সাবা শহরে গো, এই রানীর কাছে জিনেরও শক্তি আছে, মানুষেরও শক্তি আছে। জিনের সুরত আছে, মানুষের সুরত আছে। একটা মানুষের মধ্যে জিনেরও শক্তি, মানুষেরও শক্তি, এটা কি আশ্চর্য খবর না? কথা কোন আশ্চর্য খবর না? এখন কিভাবে এই রানীর মধ্যে জিনেরও শক্তি, মানুষেরও শক্তি, শোনার ইচ্ছা আছে কিনা? তাফসীরে পাওয়া যায় 40 সিঁড়ি বাদশা, বাদশা মালিক। 40 সিঁড়ি মানে বাদশার ঘরের বাদশা, বাদশার ঘরের বাদশা, বাদশার ঘরের বাদশা, এরকম 40 পুরুষ পর্যন্ত বাদশা, বাদশা মালিক, আল্লাহর ওলি। একদিন শিকারে রওনা হয়েছে, শিকারে হরিণ শিকার করবে। জংলা যায় দেখে হরিণ নাই, দুইটা সাপ পাওয়া গেছে, একটা কালো সাপ, একটা সাদা সাপ। কালো সাপটা খুব শক্তিশালী, সাদা সাপটা খুব দুর্বল। কালো সাপ সাদা সাপকে সবল মেরে মেরে কাহিল করে দিচ্ছে, সাদা সাপটাকে ধ্বংস করে করে মেরে মেরে অবস্থা করে দিয়েছে, মরে মরে অবস্থা সাপ। এমন টাইমে এই বাদশা মালিকের অন্তরে সাদা সাপটার প্রতি বড় মায়া লাগলো। উনি তলোয়ারের ফিট দিয়া ফিডাইয়া কালো সাপটাকে মেরে ফেললেন, সাদা সাপটাকে বাঁচাইয়া দিলেন। সাদা সাপটা এতক্ষণ ছিল সাপ, এখন একটা যুবতী মেয়ে হয়ে গেল, 18-20 বছর বয়সের যুবতী মেয়ে হয়ে গেল। বাদশা মালিক জিজ্ঞাসা করে, আমি দেখলাম সাপ, মারলাম সাপ, তুমি আবার কে? তুমি না সাদা সাপ ছিলা, তুমি মাইয়া হইলা কেন? ওই মাইয়াটা বলে আনা বিনতে জিন, আমি হইলাম জিনের মাইয়া ফরি। তো সাপের শুরুত ধরলা কেন? হ্যাঁ বাদশা মালিক, আপনাকে কৃতজ্ঞতা জানাই, আপনাকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। এই অত্যাচারী কালো সাপ এটা একটা কালো জিন ছিল, এই জিনটা আমাকে বিয়ে করতে চায়। আমি পরীর মাইয়া বড় সুন্দরী, এই জিনকে আমি পছন্দ করি না, আমার মা বাবা পছন্দ করে না। আমার মা বাবা রাজি না হওয়ার কারণে আমার মা বাবাকে দংশন করে করে মেরে ফেলেছে। আমি তার থেকে বাঁচার জন্য জঙ্গলায় এসে গর্তের ভিতরে ঢুকেছি, সেও সাপ হইয়া গর্তে ঢুকছে। হুজুর বাদশা মালিক গো, আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনি আমাকে রক্ষা করেছেন, আমার দুনিয়াতে কেউ নাই, আমি এখন কোন দিকে যাব? বাদশা মালিক বলে তুমি গর্তের মধ্যে চলে যাও। না গো না, আমি আর সাপের সুরত ধরব না, মানুষের সুরত ধরছি। আপনিও মানুষ, আমি জিনের পরীর মাইয়া, আমি মানুষের সুরত ধরছি। এই সংসারে আমার কেউ নাই, আমি বাকি জিন্দেগি আপনার খেদমত করতে চাই। বাদশা মালিক বলে কিভাবে? আপনি আমারে বিয়ে করেন। সুবহানাল্লাহ বলেন। উপকার করে বিপদে পড়ছে না, এ কথা কয় না। আমারে বিয়ে করেন কয় না। মানুষের জিনে কি সংসার হয় নাকি? আপনি চাইলে হবে, হবে না কেন? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ বলে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, আমি মানুষ বানাইছি টনটন্না ঠনঠন্না মাটি দিয়া, যেই মাটিতে আঘাত করলে আওয়াজ হয়। ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর জিন বানাইছি ধোঁয়া বিহীন আগুনের শিখা দ্বারা। জিন আর মানুষে কখনো সংসার হতে পারে না। এখন এই মাইয়া ডাইকা কয়, ও বাদশা মালিক, যদি আপনার সাথে আমার সংসার না হয় আপনি আমারে বাঁচাইলেন কেন? এখনই আপনি আমাকে হত্যা করেন, মেরে ফেলেন। যাও মেয়ের কান্নাকাটি। বাদশা মালিক আল্লাহর ওলি মানুষ, আল্লাহওয়ালা, মনের মধ্যে মায়া আইসা হলো, এই জিন আর মানুষের সংসার হলো। এই সংসারের পরে আল্লাহ পাক একটা মেয়ে দিল, মেয়ের নাম রাখছে বিলকিস। কি নাম? কথা কন। এই বিলকিস বড় হইয়া সাবা শহরের রানী হইছে, নাম হলো রানী বিলকিস। আপনারা আমার কথা বুঝেন না মনে হয়? নাম কি? সবাই কন। আল্লাহ কোরআনে বলে, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা
আরশুন আযীম। আল্লাহু আকবার কোন। এই রানী বিলকিসের মধ্যে জিনের শক্তি মানুষের শক্তি কেমনে আইছে এখন বুঝছেননি? বাবাই হইল মানুষ, মা হইল পরী। মা বাবা মানুষ আর জিনের পরীর মাধ্যমে এই রানী বিলকিসের জন্ম। এই জন্য তার মধ্যে বাপের শক্তি মানুষ হিসাবে আছে আর মায়ের শক্তি পরী হিসাবে আছে। আপনার একটু জবানটা খুলে বলতে হবে। এই বড়রা অনেক বন্ধু আছে দলিল দিতে চায় আব্দুল্লাহ মাটি আমেনা মাটি, এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাটি। চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ। আমি বলবো এত হাজার মানুষের ভিড়ে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে যায়, আব্দুল্লাহ মাটি আমেনা মাটি, নবী মুহাম্মদ যদি মাটি হয়, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, ওই সাবা শহরের রানী বিলকিসের বাবা হইল মানুষ, মানুষ যদি মাটি হয় তিনি মাটি, আর মা হইল পরী, পরী বানাইছে আল্লাহ আগুন দিয়া। বাবা মাটি মা মাটি, তাই আমরা যদি মাটি হই, রানী বিলকিসের বাবা হইল মানুষ মাটি, মা হইল পরী আগুন। এখন রানী বিলকিস কি আগুন না মাটি, কি বলতে হবে? বুঝেন নাই? সব নীরব হয়ে গেছে, মনে আম গাছের তাল পড়ছে। রানী বিলকিস আগুন না মাটি? কি কয় মাটি? আগুন গেছে কই? না, একটাও না, একটাও না। আল্লাহ পাক বলে খালাকাল ইনসানা মিন সালসালিকাল ফাখখার, আরেক জায়গায় বলে খালাকাল ইনসানা মিন নুতফা, আমি মানুষ বানাইছি নুতফা দ্বারা, মা বাবার মিলনের পানি দ্বারা, পানি থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডির মধ্যে চোখ কান নাক লাগাইয়া এরপরে পৃথিবীতে মানুষ পাঠাই দিয়েছিল। এখন মারহাবা 18 বার সূরা মুমিনুন পর্যন্ত অনেক দলিলগুলো পাইবেন। আমরা মাটি না, আমাদের গায়ে মাটি নাই, কাটলে মাটি পাওয়া যাবে না। যত জায়গায় মানুষ মাটি দিয়া বানাইছে কোরআনে আছে, প্রত্যেকটা জায়গার তাফসীর হইলো আই আবিকুম আদম, তোমাদের বাবা আদম নবীকে মাটি দিয়া বানানো হইছে। তোমরা মাটি না, তোমরা হইলো মা বাবার মিলনের পানির দ্বারা সৃষ্টি। জোরে জোরে করে আল্লাহু আকবার। আন্দাজি কথা, নবীরে মাটি, মানুষে তো মাটি। আমার ভাইয়ারা বন্ধুরা, আপনারা বলেন রানী বিলকিস আগুনও নয় মাটিও নয়, সে হইল মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুদহুদ পাখিয়ে বলে, হুজুর রানী বিলকিসের মধ্যে মানুষের পাওয়ারও আছে, জিনের পাওয়ারও আছে। সে কি করে? ওয়াউতিয়াত মিন কুল্লি শাই, সে ওই শহরটা পরিচালনা করে, সমস্ত ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে, সেনাবাহিনীও প্রচুর আছে। এই খবর পছন্দ হয়েছে কিনা? যদি পছন্দ হয় আপনি আমাকে ক্ষমা করে দেন, তলোয়ারটা পালান, ছুরি পালান, চাবুক পালান, মাপ চাইছি, জীবনে আপনাকে না বলে আর যাব না। সুলাইমান পয়গম্বর বলে না না না, এই খবরও পছন্দ হয় নাই, আয় আয় তোরে জবাই করে দিব, আয় আয় তোরে জবাই করে দেব, তোরে কঠিন শাস্তি দিব, এই খবরটা পছন্দ হয় নাই, আয় আয় তোরে জবাই করে দেব। এখন হুদহুদ পাখি বড় টেনশনে পড়ে গেল, বড় পেরেশানির মধ্যে পড়ে গেল, কি বলা যায়। এইবার নতুন করে একটা খবর দেয়, নতুন খবর শুনবেন নি? আল্লাহ পাক বলে হুদহুদ পাখির বাণী, ওয়ালাকা আরশুন আযীম। হুদহুদ পাখি গো, বাদশা সুলেমান গো, একটু খবরটা ভালো করে শুনেন। এটা যদি পছন্দ না হয় আর নতুন কোন খবর শোনাবো না। ওয়ালাহা আরশুন আযীম, আপনি সুলেমানের যেরকম স্বর্ণের সিংহাসন আছে গো, ওই রানী বিলকিসের আপনারটার মতো একটা স্বর্ণের সিংহাসন আছে। ওয়ালাহা আরশুন আযীম, বড় একটা সিংহাসন আছে। এইবার সুলেমান পয়গম্বর টেনশনে পড়ে গেছে, কয় কি আমারটার মতো সিংহাসন, আমি দুনিয়ার বাদশা, আমারটার মতো সিংহাসন, কয় কি? এটা তো হতে পারে না, এটা হতে পারে না। আপনারা কি সামনে আর শুনতে চান? শুনতে চান? আল্লাহ কি বলে? এই হুদহুদ পাখি, কি কও তুমি? এত বড় সিংহাসন? হ্যাঁ। এদেরকে কি অবস্থা তুমি দেখছো? আল্লাহ পাক বলে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ
وصدهم عن سبيلي فهم لا يهتدون الله لا إله إلا هو رب العرش العظيم হুদহুদ পাখি বলে, হ্যাঁ বাদশাহ সুলেমান, বড় আশ্চর্য, আমি দেখলাম ওই এলাকার মানুষগুলো চন্দ্র সূর্যের সেজদা করে। ওয়াজাইয়ানা লাহুমুশ শায়তানু ওয়া আমালুহুম, কয় শয়তান তাদেরকে ভুল আমল শিখিয়ে দিয়েছে কি, কয় আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করা, আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করা এটা কখনো ঈমানদারের আমল হতে পারে না। আমার আল্লাহ পাক বলেন ওয়াসজুদি, আমাকে সেজদা করো, ওয়ারকাই, আমাকে রুকু করো, মার রাকিন, রুকুকারীদের সাথে। আমার আল্লাহ পাক বলে আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করা। ওয়াজাইয়ানা লাহুমুশ শায়তানু আমালুহুম, এটা হলো শয়তানি আমল। জবান খুলে বলতে হবে সেজদা পাওয়ার মালিককে। সবাই কয় নাই রে, ওই সেজদা পাওয়ার মালিককে। আল্লাহকে ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে? একদিন একজন লোক আইসা বলে, হুজুর আমি আপনার কাছ থেকে এমন একটা জিনিস জানতে চাই, যেই জিনিসটা দেখা মাত্র আমার ঈমানটা আরো বেড়ে যাবে, আপনি আমারে দেখাইয়া দেন। আমার নবীকে কি তোমারে দেখাইতাম? বলে আশ্চর্য কোনো খবর দেখান জানি ঈমানটা বেড়ে যায়। আল্লাহর হাবিব বলেন ওই সামনের দিকে চলে যাও, বড় একটা সাজনা গাছ দেখা যায়, ওই গাছটাকে বলো আমার সামনে আসতে। এই লোকটা বলে হুজুর বলেন কি গাছ কি আসতে পারেন? আমার নবীকে তুমি জানো না, কোন নবী যদি হুকুম দেয় গাছও চলে আসে। যে সুবহানাল্লাহ বলতেন না, আপনার মতো কৃপণ বড়ুয়া থানায় নাই। সিল্লা এখন সুবহানাল্লাহ। আমরা ডাক দিলে কি গাছ আসে? নবীরা ডাক দিলে গাছও আসে। আল্লাহর নবীর এই খবর শুনে ওই আগন্তুক ব্যক্তিটা গাছের কাছে যায়, গাছ রে তোমার দিনের নবী ডাকে, এই কথা বলতে দেরি গাছ মূল সহ উইটা আমার নবীর সামনে হাজির। আমার নবীর সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে। এটা কি শিরক নাকি বেদাত নাকি? তোমার শের লই তুমি খাও, আমার প্রেম লই আমি খাই। উনি কি চলে আসছে নাকি? ও তাইরি সাহেব চলে আসছে, এতক্ষণ বলেন নাই। হ্যাঁ আরেকজন বক্তা আছে, মারহাবা 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 বলেন। আমার যত আগে ছাড়তে পারেন আমার লাভ, তো আগে ছাড়লে আমারই লাভ। আপনারা বলেন সেজদা পাওয়ার মালিক কে? অন্য কাউকে সেজদা দেওয়া যাবে? আল্লাহর হাবিব বললেন গাছ যখন মূল সহ চলে আসলো, মূল সহ যেন গাছটা চলে আসলো। কি 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 ভাই বুঝি না? মূল সহ যেন গাছ চলে আসলো। এবার লোকটা আশ্চর্য হয়েছে না? লোকটা বলে হুজুর গাছ কি আবার আগের জায়গা যাবে? বলে আবার যাবে। হুকুম দিলে গাছ তুমি আগের জায়গা চলে যাও। ঠিক যেইভাবে গাছটা আগে ছিল, যেই শাখা যেই দিকে, যেই শিকড় যেই দিকে, ওই দিকে ওইভাবে দেওয়া হলো, গাছটা চলে গেল। চিল্লে এখন আল্লাহু আকবার। এখন এই লোকটা বলে নবী গো, জীবনে আমি এমন ঘটনা দেখি নাই, মানুষের ডাকে আবার গাছ চলে আসে। আপনি সত্যিকার একজন নবী, আপনি আমাকে কলমা পড়ায় মুসলমান বানান। লোকটা ইমানদার হওয়ার পরে এবার বলে হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনাকে একটা সেজদা দিব। বলে কেন? বলে আমার মনটা মানে না, যেই নবীর ডাকে গাছ উল্টা চলে আসে আবার আগের জায়গায় চলে যায়, এই নবীর পাওয়ার আছে, আমি আপনাকে সেজদা দিতে চাই। আমার নবী কয় না, যদি এই পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়ে কাউকে সেজদার হুকুম আমি পাইতাম, স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। হুকুম যেহেতু নাই, সেজদা দেওয়া যাবে না, আমি নবীকেও সেজদা দেওয়া যাবে না। লোকটা কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার কাছে একটা অনুরোধ, আপনার দুইখান কদম একটু সামনের দিকে এগিয়ে দেন না, আমি আপনার কদমের মধ্যে চুমা খাবো। আমার নবী বলে এটা করা যায়, চুমু খেতে পারো। ওই লোকটা নবীর কদমে চুমা খাইয়া কলিজা শীতল করলো। তাইলে নবীর পায়ে, ওলির পায়ে, পীর সাহেবের পায়ে, মা বাবার পায়ে চুমা দেওয়া যাবে, কিন্তু সেজদা দেওয়া যাবে? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহকে বাদ দিয়ে কাউকে সেজদা দেওয়া, আল্লাহ বলে ওয়াজাইয়ানা লাহুমুশ শায়তান, এটা শয়তানি কাজ। এটা কি কাজ? কার কাজ? শয়তানের কাজ। ভাইজান আমার, এখন কি হলো? হুদহুদ পাখি
বলে হুজুর এবার পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে, তোমার এবারকার খবরটা। হ্যাঁ এত সুন্দর সিংহাসন আছে আমি তো জানি না, যদি এটা বাস্তব হয় তোমারে মাফ করব, মিথ্যা হলে কিন্তু তোমার শাস্তি। বলে কিভাবে? ওয়ালা সানানসুরু ওয়া সাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন, তুমি কি সত্য বলো নাকি মিথ্যা বলো, আমি এখনই তোমাকে যাচাই করব, যদি সত্য হয় তোমাকে ছেড়ে দেব, মিথ্যা বললে তোমাকে জবাই করব। বলে কিভাবে যাচাই করবেন? সুলাইমান পয়গম্বর কাঠি দিয়ে কালি নিয়ে স্বর্ণের পাতার মধ্যে অক্ষর লিখে লিখে একটা রূপার খামের ভিতরে একটা চিঠি লেখা, হুদহুদ পাখির ঠোঁটের মধ্যে চিঠি আটকায়া আল্লাহ পাকের কোরআন, ইজহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। কোরআন শরীফের উপরে কোন ওয়াজ আছে? কথা কয় না, আছে? আমার আল্লাহ পাক বলেন ইজহাব বিকিতাবি, সুলাইমান নবী বলে আমার সিটিটা তুমি লইয়া যাও, এখানে কিতাবি মানে রিসালাতি, আমার সিটি, আমার সিটি তুমি লইয়া যাও, ফালকি ইলাইহিম, ওই রানী বিলকিসের কাছে সিটিটা দিবা, সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন, রানী বিলকিস সিটির কি জবাব দে অপেক্ষা করবা, জবাব লইয়া যদি আইতে পারো তোমার মাফ, নইলে মাফ। হুদহুদ পাখিকে আল্লাহ কি বিপদে পড়লাম, এখন সিটি লইয়া গেলে রানী বিলকিস যদি জবাব না দেয়, এটা কি প্রেমের সিটি দিল নি আল্লাহ জানে। আল্লাহ বড় মুশকিল। আচ্ছা আল্লাহ যা করে, আমি সুলাইমান নবীর প্রেমের প্রেমিক, আমি মরণ রে ডরাই না, আমি মরণ রে, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একসময় মুরব্বীরা গজলগুলা গাইতো না, এখন কি গাওয়া বন্ধ হয়ে যায় বনি? বলেন নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে, প্রেম তো প্রেম কইরাছে ইব্রাহিম নবী, নম্রদের আগুনে পড়িও, প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নম্রদের আগুনে পড়িও, ওই আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম তো জ্বলে না, প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয়, প্রেম তো প্রেম কইরাছে ইসব নবী, যার প্রেমে জোলেখা বিবিও, চিৎকার দিকুন আল্লাহু আকবার। প্রেম কইরাছে ইসব নবী, যার প্রেমে জোলেখা বিবিও, ওই মাওলার প্রেমের দায়ে জেল কাটি গেল, তব প্রেম সে ছাড়ে না, প্রেম তো ও মাওলার প্রেমের দায়ে জেল কাটি গেল,
দেখিল তব প্রেম সে ছাড়ে প্রেম তো মরে না ওই নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় প্রেম তো এই টাইমে আমাদের প্রেম কার সাথে এই মুক্তি এখন কার সাথে প্রেম কইরাছে আইয়ুব নবী যার প্রেমের রহিমা বিবিও প্রেম কইরাছে আইয়ুব নবী যার প্রেমের রহিমা বিবিও ওই 18 সাল পুকায় খাইল তব রহিমা ছাড়ে না প্রেম তো প্রেম কইরাছে নূর নবী খোদার কাছে গেলেন চলিও প্রেম কইরাছে নূর নবী আরশ পরে গেলেন চলিও ওই কত রঙের রং দেখিল তব প্রেম সে ছাড়ে না প্রেম তো মরে না সকলে কান মারহাবা আরো যারা বলেন মারহাবা একটা চেয়ার লাগে একটা চেয়ার আছে নাকি ভালো আছে সকলে কান মারহাবা আমার পরবর্তী বক্তা মুফতি শামসুল আলম হুসাইনি চলে আসছে আপনারা আমার থেকে ভালো কণ্ঠে এবং ভালো এলিমি বহর দিয়ে কথা শুনবেন আল্লাহ কবুল করুক সকলে আমিন বলুন চিঠিটা পৌঁছছে কিনা খবরটা একটু বলে 2 মিনিট কার চিঠি সুলাইমান নবীর চিঠি কাকে পাঠাইছে রানী বিলকিসকে চিঠি নিয়ে যাচ্ছে কে হুদহুদ পাখি ভুলে গেছেন ভুলে গেলে তো ওয়াজ চলবে না এটাই সমস্যা আগের দিনের ওয়াজ পরের দিন মনে থাকে ভুলে গেছেন আল্লাহ পাক বলে قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم রানী বিলকিস দাইকা বলে আমার কাছে একটা চিঠি আসছে রে চিঠি বলে কি চিঠি ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম সম্মানিত চিঠি মারহাবা কর বলে কোথায় থেকে আসলো চিঠি কোথায় থেকে এবার আল্লাহ কোরআনে বলে ইন্নাহু মিন সুলাইমান সুলাইমানের পক্ষ থেকে সুবহানাল্লাহ বলেন বলে রানী গো এই চিঠির প্রথম লাইনে কি লেখা আমাদেরকে একটু শুনান মন্ত্রী মিনিস্টাররা বলে আমাদেরকে শুনান প্রথম লাইনে কি লেখা প্রথম লাইন লেখা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম শুরুতেই লেখা বিসমিল্লাহ শরীফ মারহাবা বলেন রানী গো তারপরে কি লেখছে পড়েন এবার তারপরে খবর আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন রানী বিলকিস বলে হ্যাঁ মন্ত্রী মিনিস্টার রাম ওই বাদশা সুলেমান চিঠি পাঠাইছে রে আমি যেন আমার বাদশাহী চাই না বাদশা সুলেমানের কাছে যাই আত্মসমর্পণ করি আল্লাহু আকবার কাম আহা আত্মসমর্পণ আমাদের সেনাবাহিনী কি কম আছে নাকি قالت يا أيها الملأ
আফতুনি ফি আমরি মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন। মারহাবা কর। বলে চিঠিটা কি লেখছে? বলে আমাকে আত্মসমর্পণ করতে বলছে। বলে এখন আমি কি করতে পারি? কালাত, রানী বিলকিস বলে, ইয়া আইয়ুহাল মালাউ, হে মন্ত্রী মিনিস্টাররা, আফতুনি ফি আমরি, এই বিষয়ে তোমরা আমাকে ফয়সালা দাও, আমি কি পরামর্শ নিতে পারি? তোমরা নিজেরাই দেখছো বাদশাহ সুলেমান আমাকে বলে আমি আত্মসমর্পণ করতে, না হলে সে আমার দেশ দখল করে বেরবে, আমাকে হুমকি দিছে চিঠি দ্বারা। আমি কি করতে পারি? হুদহুদ পাখি গাছের ডালের মধ্যে বৈশা দেখতেছে রানী বিলকিস কি কাহিনীটা করতেছে। চিঠির জবাব দিলে যাবে, নাহলে তো তার জীবন বাঁচানো দায়। এই কথা কোন ঠিক কিনা? এভাবে রানী বিলকিস যখন এই কথা বলল, এখন ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, তার লোকজন বলতেছে, রানী গো ভয় পাবেন না, আমরা অনেক বড় শক্তিশালী বাহিনী আছি, সেনাবাহিনী আছি, যোদ্ধা আছি, আমাদেরকে আবার ঠগাইবে কে? আপনি শুধু হুকুম দেন, ওই দেশ আমরা দখল করে ফেলবো। কে আপনাকে বলছে? আপনাকে কে ধমকি দিয়েছে? ওই লোকটা কে? ক্বালাত ইন্নাল মুলুকা ইজা দখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়াজআলু আইজ্জাতা আহলিয়া আযিল্লাহ ওয়া কাযালিকা ইয়াফআলুন। কথা শেষ। রানী বিলকিস বলে, শোনো, চিঠি যেটা আমার হাতে আসছে, চিঠিয়ে কয় চিঠি দেওয়ার লোকটা সহজ সরল লোক না, এটা সাধারণ লোক না। এই চিঠির মধ্যে স্বর্ণের অক্ষর, রূপার পাতা। যদি এই চিঠিওয়ালারা আমাদের দেশে আক্রমণ করে, আমাদেরকে বেজ্জতি কইরা এই শহর থেকে বাইর করা কোনো বিষয় না। আমি চাই না যুদ্ধ করতে আগে আগে যাচাই করতে হবে উনি কি পৃথিবীর কোন বাদশা সুলেমান নাকি আল্লাহর পয়গম্বর নবী সুলেমান। রানী গো, নবী সুলেমান হলে কি হবে? বলে বাদশা সুলেমান হলে যুদ্ধ করব, নবী সুলেমান হলে যুদ্ধ করব না। কারণটা কি? বলে আমি রানী বিলকিস, আমার পূর্বপুরুষ 40 জনই বাদশা ছিল, আমি জানি পৃথিবীর বাদশাদের সাথে যুদ্ধ করে পারা যায়, কোন নবীর সাথে যুদ্ধ করে পারা যায়। সুবহানাল্লাহ বলে। এই সুলেমান নবী হইল বাদশা, উনি হইল মুসল্লি, আমার নবী হইল ইমামুল আম্বিয়া। সুলেমান নবীরও ইমাম, মুসল্লির সাথে যুদ্ধ করে যদি সাবা শহরের রানী না পারে, ইমামের সাথে পারবে? আর ওই ইমামকে যদি কেউ রাখাল বলে, তারা জোতা মারণ লাগেনি? লাগেনি? কোরআন হাদিসের কোন গবেষণা ছাড়া আন্দাজি কথাবার্তা। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না, যদি ঈমানদার হইয়া থাকো আমার নবীকে রাখাল বলবা না। আল্লাহ বলছে রায়না মানে রাখাল, ঈমানদারকে বলছে নবীকে রাখাল বলতো না। আরামগো দেশে আবার ফলোয়ার আছে, লাইক আছে, আছে কিনা? জোরে কোন। নবী যদি রাখাল হয়, আমরা তো গরু হওয়া উচিত। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ তুমি এই জাতিকে নবীর দুশমন থেকে হেফাজত করো। এই আমিন বলেন, আরো জোরে আমিন বলেন। আমি ছেড়ে দিলাম। এখন এই চিঠি পাইয়া এখন রানী বিলকিস বলতেছে আমি তাকে যাচাই করব, সে কি দুনিয়ার বাদশা নাকি নবী সুলেমান। দুনিয়ার বাদশা হলে যুদ্ধ চলবে, নবীর সাথে যুদ্ধ চলে, কারণ নবীর সাথে যে যুদ্ধ করতে যায় আল্লাহ বলে আমি তার বিরুদ্ধে চলে যাই। এখন কি হয়? রানী গো, কিভাবে পরীক্ষা করবেন সে নবী নাকি সাধারণ বাদশা? বলে আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? ওয়াইন্নি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। সবাই কন্না আল্লাহু আকবার। বলে ওয়াইন্নি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া। হাদিয়া বুঝেন? হাদিয়া বুঝেন না? আপনারা আলেম ওলামাকে হাদিয়া দেন না? এখন বাদশা সুলেমানের কাছে রানী বিলকিস বলে আমি হাদিয়া পাঠাবো। বলে এটা দিয়ে কেমনে বুঝবেন নবী নাকি সাধারণ বাচ্চা? বলে যদি সাধারণ দুনিয়া লোভী বাচ্চা হয়, পাওয়া মাত্র ধরবো,
আর নবী হইলে চিন্তা করবে এটা কি সুদের টাকা না ঘুষের টাকা, হালাল নাকি হারাম, দাতা কি কাফের না মুমিন। নবীরা টাকার লোভ করে না, নবীরা সদা সর্বদা চেষ্টা করে একটা মানুষকে ঈমানদার বানাইতে। ঠিক কিনা বলেন? আমার নবীরে কত প্রস্তাব দিছে, নবী সেই প্রস্তাবে রাজি না। মক্কার কাফেররা বলছে নারী লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, তুমি বলো। আমার কিছু লাগবে না, আমার ঈমানদার উম্মত লাগবে। এ হাদিয়া পাঠাইলো। কত হাদিয়া জানেন? 500 স্বর্ণের ইট। কত? স্বর্ণের ইট। আরব দেশের ইটকে তাবুক বলে। কি বলে? একটা তাবুকের ওজন কত যারা ছিলেন বলেন? 20 কেজি। আচ্ছা, একটা ইট যদি 20 কেজি হয়, 500 স্বর্ণের ইট পাঠাইছে রানী বিলকিস বাদশা সুলেমানের জন্য। দাম হইব কত? দাম কত হবে? 1000 ঘোড়া, লাল ঘোড়া, সাদা ঘোড়া, 500 নারী, 500 নর, যুবক যুবতী, 1000 যুবক যুবতী পাঠাইছে রানী বিলকিসে। পাঠাইছে সুলেমানের কাছে 500 স্বর্ণের ইট। এই বহর হুদহুদ পাখি একটা উড়াল দিয়ে আইয়া সুলেমান নবীকে, হুজুর আমরা তো ধনী হয়ে যাবেন। আমি তো ধনী আছি। কি ধনী? আমার হাতে কি দেখতো? কয় কি? আমার হাতে কি তুই দেখোস নাই? দেখছি তো। কি? ইন্না হাযা লাহুয়া ফাদলুল মুবিন। সুলেমান নবীর হাতে একটা আংটি ছিল, আংটির মধ্যে মোহাম্মদ নামের নকশা ছিল। সুলেমান নবীকে আমার নকশার দিকে তাকাইলাম তো, এই মোহাম্মদ নামের নকশা যার কাছে আছে সে দুনিয়া আখিরাতের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। ঠিক কিনা বলেন? নবী মোর পরশমণি, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহান। আংটির মধ্যে নবী মুহাম্মদের নাম থেকে যদি ধনী হইতে পারে, আমাদের হৃদয়ে নবীর নাম রাখলে আমরা ধনী না গরিব? মনে রাখবেন, এলেম আছে নবীর মহব্বত নাই সে ফকির, এলেম নাই ব্যান ড্রাইভারের অন্তরে নবীর নাম আছে সে ধনী। ঠিক কিনা? এলেম ওয়ালা বাড়ি গাড়ি আছে নবীর মহব্বত নাই সে ফকির, এলেম নাই জমিনের কৃষক তার অন্তরে নবীর প্রেম আছে সে ধনী। ধনী গরিব কারাকে হেডে বুঝেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে তোমাদের মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় বেশি সে বেশি ধনী, সে সম্মানিত। নবীর প্রেম যার অন্তরে যত বেশি সে সবচাইতে বড় সম্মানিত। এই কথা বলেন ঠিক কিনা? এই স্বর্ণের ইট লইয়া আইছে সুলাইমান নবীর দরবারে। হুদহুদ পাখি খবর কা, হুজুর স্বর্ণের ইট ফাটাইছে 500টা। সুলাইমান নবীকে শাসছে কাম, হে তো আমার শরম দিতেছে স্বর্ণের ইট দিয়া। আমি এমন একটা ঘটনা ঘটামু যেন ইটটি বাইর না করে। কি ঘটনা? সুলাইমান নবী ডাকে, এই কে আছো আয়ো। কি? আমার পাও থেকে 63 মাইল রাস্তা, যেখানে রানী বিলকিসের লোকজন আসছে এখান পর্যন্ত স্বর্ণ দিয়া রাস্তাটা বন্ধ। আল্লাহু আকবার কইছি কেমনে? কি দিয়া? অন্না কি দিয়া? পুরা রাস্তা মুহূর্তের মধ্যে জিন দেও দানব সবাই রাস্তা বাঁধতে পারছে স্বর্ণ দিয়া। 63 মাইল রাস্তা স্বর্ণের রাস্তা। বলে পর্দা দাও, দুদিকে দিছে পর্দা। বলে চাল দাও, উপরে চাল দিছে রূপা দিয়া, দুদিকের দেওয়াল দিছে স্বর্ণ দিয়া। এখন হুদহুদ পাখির হুদহুদ রে তুই ভিতর দিয়ে একটা দৌড় দিয়ে ওই মাথা পর্যন্ত যা রাস্তা ক্লিয়ার আসেনি। হুদহুদে ভিতরে ঢুইকা এ ডুসাডাসি খাইয়ে অন্ধকারে নাক মাক সোলায়া বাইরেছে। হুজুর এই পথ দিয়ে আরো তো অন্ধকার হয়ে গেছে, হুজুর এটা আলোর দরকার। কি দিয়া? এবার জিনে করে খবর দিছে, আসো মণি মুক্তা নিয়ে আসো। ওই সাগরে ডুব দিয়া দিয়া মণি মুক্তা লইয়া আইয়া জিনেরা ছোট ছোট মণি মুক্তা দিয়া বাচ্চাদেরকে রাস্তা বসায় দিছে। পুরা রাস্তা আলোকিত। আজকে আমাদের রাস্তাগুলো রিমিঝিমি বাচ্চাদের আলোকিত হয়েছে না? 63 মাইল রাস্তা আলোকিত। হুদহুদ পাখিকে বুঝছি আপনি আমারে কৌশল কইরা জবা করবেন কইয়া রানী বিলকিসের বিয়ে করার লাগা দরবার হাজাইছে। এই না বিয়া না, রাখ, খবর আছে তোর, খবর আছে। কি খবর আছে? দেখ এদের কাছে যা। গেল সুলাইমান নবী আউ গেয়া যায়া দেখে ওই লোকগুলো গেটের সামনে আইসা দাঁড়ায় রয়েছে। যেই দেশে পুরা রাস্তা স্বর্ণ, 500 ইট দিয়ে কি হইব? 500 ইট দিয়ে কোনো লাভ হইব? এইভাবে
5 মিনিট লয়ে যখন আসলো, আল্লাহ পাকের নবী সুলাইমান নবী বললেন তোমরা চলে যাও। ফালাম্মা জা সুলাইমানু কালা তুমিউদ্দানি বিমালিন ফামা আতানি আল্লাহু খাইরাম মিম্মা আতাকুম, তোমরা তোমাদের জিনিস নিয়ে চলে যাও, তোমরা এই স্বর্ণ আমার লাগবে না। এটা অনেক বড় ব্যাখ্যা আছে, সামনে ইনশাল্লাহ কখনো সুযোগ হলে বলবো। বলছে তোমরা খুশি থাকো তোমাদের সম্পদ নিয়ে, বরং বিমালিন আতানি আল্লাহু খাইরুম মিম্মা আতাকুম, তোমরা আমার 500 স্বর্ণের দিবা, এর থেকে অনেক বেশি জিনিস আল্লাহ পাক আমার হাতে দিছে। কয় কি? মুহাম্মদী নামের নকশার আংটি আল্লাহ আমারে দিছে, তোমার সারা জগৎ দিল এই নকশা পাওয়া যাবে না, মুহাম্মদী নামের নকশা পাইয়া আমি সুলাইমান এত ধনী হইছি। ইনশাআল্লাহ সুলাইমান পয়গম্বরের এখানে হাদিয়া নিয়ে আসার পরে কিভাবে আবার রানী বিলকিস আসছে, রানী বিলকিসের সিংহাসন কিভাবে আসছে, দারুণ দারুণ তাফসীর সামনে আরো আমি 19 পারা থেকে আপনাদেরকে আমার ক্ষুদ্র জ্ঞানে অগভীর জ্ঞানে আলোচনা করার চেষ্টা করলাম। আপনারা স্মরণ রাখবেন, কখনো পাশে আসলে প্রয়োজনে তারপরের থেকে বলবো। আপনারা একটু বলেন, আমার সাথে বলেন, আমি যে একটা স্লোগান দিলাম সুদখোরের আস্তানা, রাগ হইছেন? আসলে রাগ হইছেন? এখানে এরকম না যে সুদখোর আছে, একজনও নাই। সুদখোর আসেনি? একটু হৃদয়ের ভিতর থেকে বলেন, সুদ খাওয়া ভালো না খারাপ? এবার কোন খারাপের আস্তানা কইতো না রে ভাই, এটা কোন যায়? এটা কি কোন যায়? সুদখোরের আস্তানা, ঘুষখোরের আস্তানা, নেশাখোরের আস্তানা, মদখোরের আস্তানা, বেপরদা নারীর ফেসবুক, আন্দাজি লাইক দাও, লাইক দাও, বেপরদা নারীর ফেসবুক লাইক দাও। এই হুজুরের চেহারা কি সুন্দর, ওকে ছবি উঠাই ছাড়ি সারাদিনে 5 লাইক করতাম, আর ওকে মাইয়া ছবি দিলে 3 মিনিটের মধ্যে হাজার হাজার লাইক কমেন্ট, মনের সব গল্প এই ছবি লয়ে কইয়া বলেছে। পরে খুঁজকা বললো আইডি এটা ফুলার, ফুলা ছবি যাচ্ছে একটা মাইয়ার, হেতে ফুলার লগে সব কইছে। এই কথা বাস্তব কিনা বলেন? মহিলাদেরকে আল্লাহ পাক শয়তানের চাবি হিসাবে বানাইছে, শয়তান চাবি হিসাবে মহিলাদেরকে ব্যবহার করে। একটা বেপরদা নারী মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ পুরুষকে জিনার গুনার মধ্যে পালাইতে পারে। এজন্য আমাদের চক্ষুকে সংযত করতে হবে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, আমরা হালাল মতো চলতে হবে, হালাল খানা খেতে হবে। আল্লাহ পাক যেন আজকের এই আয়োজনকে কবুল করে, এই বিশাল আয়োজনে যারা দান সদকা করেছেন সবাইকে কবুল করে। আমাকে বলেছিল 8:30 9টার দিকে মাইক দেওয়ার, আমি অনুরোধ করছি ভাইজান আমাকে আসার পরে দিতে বলতে, আমি পারবো না, এই জন্য আমাকে আসার পরেই দিয়েছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কমিটির কাছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অগুছালু বক্তব্য এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।